2 মাসেরও বেশি সময় ধরে ডলার সংকট সহ নানা জটিলতায় হিলি স্থলবন্দরে আমদানি রফতানি অনেক কমে গেছে। আগে দিনে গড়ে 250 ট্রাক পণ্য আমদানি হলেও এখন তা নেমে এসেছে 1/3। হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক কোটা আন্দোলনের জেরে সহিংসতায় ইন্টারনেট বিপর্যয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল বন্দরের অটোমেশন প্রক্রিয়া। পরে ইন্টারনেট সচল হলেও এখনও পুরোদমে এর গতি ফেরেনি। তবে এতে বন্দরের আমদানি রফতানিতে কোনো প্রভাব পড়ছে না, কেননা মাস দুয়েক ধরে অনেকটা স্থবিরতার মধ্য দিয়ে চলছে হিলি স্থলবন্দরের কার্যক্রম। কাঁচামরিচ, ভুসি, জিরা, বিভিন্ন শস্যবীজ ও চিটাগুড় ছাড়া অন্য কোনো পণ্য আসছে না এই বন্দর দিয়ে। ট্রাকের সংখ্যাও কমে এসেছে। অথচ আগে আমদানি করা চাল, পাথর, গম, ভুট্টা ও যবসহ নানা পণ্য নিয়ে প্রতিদিন 250 ট্রাক আসতো এই বন্দর দিয়ে। রফতানি হতো ঝুট কাপড়, রাইস ব্রান তেল, ওয়াটার পাম্প ও ক্রেট। আর এখন শুধু রফতানি হচ্ছে রাইস ব্রান তেল। আগে প্রতি মাসে 8 থেকে 10টা এলসি হতো, এখন প্রায় শূন্যের কোঠায়। মাসে 1-2টা এলসি হয়, তাও এলসি করলে বিল ছাড়ার পরে দেখা যায় যে লস। লেবাররাও মানবতার জীবন যাপন করতেছে, সিএনএফ এর তো কোনো কাজই নাই। 2-4 জন সিএনএফ কাজ করতেছে হাতে গোনা, বাকিগুলো সব বসে আছে। এটা হাজার হাজার ব্যবসায়ীরা আসতেছিল, বিভিন্ন পাইকাররা আসতেছিল, বেচাকেনা হচ্ছিল, এটা আর বেচাকেনা হচ্ছে না। আমরা খুব কষ্টে আছি, আমাদের অনেক টাকা পয়সা লস হয়ে গেছে। আমাদের পার্টিপত্র দিয়ে মাল বিক্রি করছি, তারা টাকা পয়সা আটকে দিচ্ছে, মাল দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এদিকে আমদানি রফতানি কমে যাওয়ায় কমেছে শ্রমিকদের রোজগার। বিপাকে পড়েছেন সিএনডেফ এজেন্ট ও তাদের কর্মচারীরা। এরই মধ্যে 37 জন কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য কাজ থেকে বিরত রেখে ব্যয়ভার কমানোর চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। হঠাৎ করে ডলার সংকট ব্যাংকগুলো এলসি না দেয়া, বিভিন্নভাবে নিরুৎসাহিত করা, ব্যাংকগুলো এলসি থেকে নিরুৎসাহিত করা। পাশাপাশি আমাদের এখানে একটা কাঁচামালের ব্যাপক একটি হাব ছিল। সেই কাঁচামালগুলো যেমন পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামালগুলো, তো হঠাৎ করে ভারতের থেকে পেঁয়াজ এক্সপোর্ট তারা বন্ধ করে দিয়েছিল। এখন যারা যদিও এক্সপোর্ট তারা চালু করেছে, তারপরে আবার তারা একটা ডিউটি করেছে, এক্সপোর্ট ডিউটি। এই ডিউটির কারণে বাংলাদেশের চাহিদা থাকার পরেও সেই পেঁয়াজগুলো আমরা ইচ্ছা করেও নিয়ে আসতে পারছি না। আমদানিকারকরা এলসি করতে পারছে না, এটা মূলত মূল কারণ। এলসি না করতে পারার কারণেই আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কমে গেছে। আমরা মনে করছি যে আমদানিকারকরা যখন বেশি বেশি এলসি করতে পারবে, তারা এলসি করার সুযোগ পাবে, আমাদের এই পোর্ট আবার চালু হবে। পানামা হিলি স্থলবন্দর যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের রাজস্ব থেকে বঞ্চিত হয়ে গেছে। 500 লেবার আছে, এর ভিতরে এখন 300 বোধহয় যাওয়া আসা করে, তারা মানবেতর জীবনযাপন করতেছে। এবং পানামা হিলি স্থলবন্দরের যে দৈনন্দিন যে অবকাঠামো ব্যয়, পানামা হিলি স্থলবন্দরের যে ব্যাংক রিং, ইট কল রিং, এইগুলো পরিশোধ করে পানামা হিলি স্থলবন্দরের যে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে, সে বেতন তার সক্ষমতা পানামা হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের হাতে এখন আর নেই। 2022-23 অর্থবছরে হিলি স্থলবন্দর দিয়ে 12,97,000 টন পণ্য আমদানি হয়েছে। আর চলতি অর্থবছরে আমদানি হয়েছে 6,26,049 টন পণ্য। মাছরাঙা নিউজ ডেস্ক।